আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে অনুষ্ঠিত অবিস্মরণী কম্পিউটার মুদ্রাক্ষরিকের তিনটে গুরুত্বপূর্ণ পাটিগণিতের প্রশ্ন। তো প্রথম প্রশ্ন, এক ব্যক্তি 22,000 টাকায় একটি মোবাইল ফোন কিস্তিতে কিনে নেন। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 500 টাকা বেশি। যদি প্রথম কিস্তি 1,000 টাকা হয় তবে কতগুলো কিস্তিতে তিনি মোবাইল ফোনের দাম পরিশোধ করতে পারবেন ও সর্বশেষ কিস্তির পরিমাণটা কত? এখানে উল্লেখ করা আছে যে 22,000 টাকায় ফোনটা কিনছে, একটা ফোন, এবং এটা কিস্তিতে টাকা পরিশোধ করবে। প্রথম কিস্তি হচ্ছে 1,000 এবং পরপর যে কিস্তিগুলো হবে 500 টাকা করে ডিফারেন্স বা পার্থক্য। তাহলে ফোনের দাম পরিশোধ করতে পারবে তিনি কতটা কিস্তিতে এবং সর্বশেষ কিস্তির পরিমাণটা কত? তো প্রথম কিস্তি দেওয়া আছে কত? 1,000 টাকা। ধরে নিলাম প্রথম কিস্তি এখানে 1,000 টাকা দেওয়া আছে। তো দ্বিতীয় কিস্তি হবে কত? 1,000 যোগ 500 মানে 1,500 টাকা। আর তৃতীয় কিস্তি কত হবে? 1,500 যোগ 500 সমান 2,000 টাকা। এখন ধরলাম যে n সংখ্যক কিস্তিতে টাকা পরিশোধ হবে। এই জন্য কিস্তির ধারা হচ্ছে কত? প্রথমে 1,000, তারপরে 1,500, তারপরে 2,000, তারপরে p প্লাস n। তার মানে n সংখ্যক কিস্তির মাধ্যমে কী হবে? টাকাটা পরিশোধ হবে, এই জন্য n ধরা হয়েছে। তো এখানে প্রথম পদ a সমান 1,000, সাধারণ অন্তর d সমান 500। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি n/2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ টয়েস প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি সূত্র n/2। তাহলে n/2 ইন্টু টয়েস প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান হচ্ছে 22,000 মানে 22,000। তো এখান থেকে নেওয়া আছে n/2 টয়েস প্লাস 1 টয়েস প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান 22,000 বা 22,000। এটা হচ্ছে সমষ্টি নির্ণয়ের সূত্র। তো n/2 টয়েস প্লাস এখানে 1,000 মানটা বসে আছে, মান বসে দিয়ে এখানে সর্বশেষ যে সমীকরণটা আসবে n স্কোয়ার প্লাস 3n মাইনাস 88, n স্কোয়ার প্লাস 3n মাইনাস 88 সমান 0। তো এটা সমাধান করলে আমরা পাবো n প্লাস 11 ইন্টু হচ্ছে n মাইনাস 8। তো এখানে n মাইনাস n প্লাস 11 ইজ নট ইকুয়াল, এখানে যদি আমরা করি তাহলে n নট ইকুয়াল মাইনাস 11, অর্থাৎ মাইনাস মানটা গ্রহণযোগ্য হবে না। n সমান কত হচ্ছে 8। তাহলে কিস্তির সংখ্যা হচ্ছে কত? এখানে 8টি কিস্তিতে পরিশোধ হচ্ছে, এটা হচ্ছে 8 অ্যান্সার। আর কিস্তির সংখ্যা কত হচ্ছে? nতম পদ, সর্বশেষ যে কিস্তির যে পরিমাণটা, এটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে nতম পদ। nতম পদটা হচ্ছে কি? কিস্তির সর্বশেষ কিস্তির যে পরিমাণ, কিস্তির সংখ্যার সঙ্গে এইটার পরিমাণটা বোঝাবে। তো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এখানে 107 গুণন 500 মানে 8 থেকে একবার দিলে কত হয়? 7 হয়, গুণন 500, তাহলে কত হচ্ছে? 4500। এটা হচ্ছে সর্বশেষ কিস্তির পরিমাণ। তো এই ছিল আমরা। পরবর্তী প্রশ্ন যেটা ছিল ট্রেনের প্রশ্ন, যে ঘন্টায় 100 কিলোমিটার বেগে গমন করলে 180 মিটার দীর্ঘ মেট্রো রেলের 320 মিটার দীর্ঘ একটি মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? ঘন্টায় যাচ্ছে 100 কিলোমিটার বেগে, আর 180 মিটার দীর্ঘ হচ্ছে কি মেট্রো রেল, আর 320 মিটার তার হচ্ছে কি মেট্রো স্টেশন। তো এখানে প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে আর কি। ট্রেন কর্তৃক অতিক্রান্ত মোট দূরত্ব হচ্ছে কি? ট্রেনের দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 320, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 180, যোগ করলে কত হচ্ছে? 500। তাহলে ট্রেন অতিক্রম করবে কত? 500 মিটার টোটাল। তাহলে আমরা 100 কিলোমিটার সমান কি জানি? 100 গুণন 100, 100 গুণন 1,000, এখানে গুণ করলে হচ্ছে কত? 1 লক্ষ মিটার। তাহলে আমরা 1 ঘন্টা সমান কত জানি? 3600 সেকেন্ড। তাহলে এখানে 1 লক্ষ মিটার যাবে 3600 সেকেন্ডে, 1 কততে যায় আর 500 কততে যায়, এটা কাজ করলে অ্যান্সার বের হয়ে যায়। তো অ্যান্সার এখানে হচ্ছে 1800, এখানে কাটাকাটি করলে হবে 18 সেকেন্ড। তাহলে 1 লক্ষ মিটার যাচ্ছে 3600, 1 কম, 500 কত বেশি, তো এটা কাটাকাটি করলে বের হবে 18 সেকেন্ড। তাহলে 18 সেকেন্ডে অতিক্রম করবে টোটাল 500 মিটার। এটা ছিল আর কি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে একজন সাঁতারু স্রোতের প্রতিকূলে বাংলা চ্যানেল 8 ঘন্টায় 32 কিলোমিটার যেতে পারেন। স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার 4 ঘন্টা লাগে। স্রোতের বেগ ও সাঁতারুর বেগ নির্ণয়। তাহলে এখানে স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যায় কত? তাহলে এখানে গেছে যে 8 ঘন্টায় 32 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় যাবে 32 ভাগ 8, 4 কিলোমিটার। আবার অনুকূলে 1 ঘন্টায় কত যাবে? 32 কিলোমিটার, ওই সেম। এবার গেছে অনুকূলে 8 ঘন্টায়, তাহলে 8 দ্বারা ভাগ করলে 1 ঘন্টায় যাচ্ছে 4 কিলোমিটার। তাহলে আমরা যদি ধরি যে সাঁতারুর বেগ এক্স এবং স্রোতের বেগ ওয়াই, তাহলে অনুকূলের ক্ষেত্রে আমরা জানি এক্স প্লাস ওয়াই, প্রতিকূল হবে কত? এক্স মাইনাস ওয়াই। তাহলে প্রশ্ন মতে এক্স প্লাস ওয়াই সমান 8 আর এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 4। এখানে দুইটা সমীকরণ, 1 নম্বর 2 নম্বর।
তো এই দুটো সমীকরণ যদি সমাধান করা হয়, সমাধান করলে এখানে এক্স এর মান একটা পাবো কত 6, একবার যোগ করলে এখানে এক্স এর মান পাওয়া যাবে, আর বিয়োগ করলে ওয়াই এর মান পাওয়া যাবে। এক্স এর মান 6 আর ওয়াই এর মান হচ্ছে কত 2, যোগ করে এক্স এর মান আর বিয়োগ করে ওয়াই এর মান, এই 6 আর 2, 6 আর 2 হচ্ছে স্রোতের বেগ ও সাধারণ বেগ, এটা আর কি অ্যান্সার। তো এই ছিল আজকের আলোচনা, ধন্যবাদ।